আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে আমরা দেখাইছিলাম আমি যে আপনারা কিভাবে আপনাদের গ্রুপ এবং পেজ গ্রো করবেন। তো আজকে ক্লাসটা মূলত মাইন্ডসেট ক্লাস। এই পর্যায়ে আপনারা যখন কাজ করতেছেন হয়তো অনেকেই ভাবতেছেন যে আসলে কি করতেছি, মূলত আমরা এরপরে কি করব বা আদৌ কি কাজ হবে কিনা, আর্নিং করতে পারবো কিনা, আসলে আর্নিংটা কেমনে হবে, পরিশ্রম বৃথা যাবে কিনা। তো এইখানে নানা রকম সমস্যা বা নানা রকম উদ্বেগ অথবা প্রশ্ন আপনাদের জাগতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলি যে আসলে প্রিন্ট অন ডিমান্ডে ফ্রি মার্কেটিং কাজ করতে গেলে আপনাকে কিন্তু খুবই ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে কিন্তু প্রিন্ট অন ডিমান্ড ফ্রি মার্কেটিংটা আপনার জন্য না। কারণ এখানে পরিশ্রম করতে হবে, আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকতে হবে মাস্ট। এবং আপনাকে অডিয়েন্স গ্রো করতে হবে। ঠিক আছে, এখানে আপনি যদি অডিয়েন্স গ্রো করেন, আপনার যদি টার্গেটেড অডিয়েন্স আপনার গ্রুপের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, সেটার গ্যারান্টি আছে। কারণ আপনি একটা অ্যাসেটস বিল্ড করতেছেন, আপনি একটা গ্রুপ বিল্ড করতেছেন, সেখানে এটা কিন্তু একটা অ্যাসেটস। তো আপনি একটা অ্যাসেটস বিল্ড করতেছেন। তো যে কারণে আপনাকে তো অবশ্যই টাইম দিতে হবে এবং সেই অ্যাসেটসগুলো কিন্তু আপনি পরবর্তীতে সেলও করতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিছিলাম যে আপনারা যে অ্যাসেটসগুলো তৈরি করতেছেন এটা কিন্তু আপনারা পরবর্তীতে সেল করতে পারবেন যদি আপনারা কাজ না করেন বা কখনো আপনার মনে হয় যে আমি গ্রুপটা সেল করে দিতে চাই, আমার টাকার প্রয়োজন, সেটা কিন্তু আপনি সেল করতে পারবেন। প্লাস আপনি তো প্রোডাক্ট তো সেল করবেনই, সেটা তো মাস্ট। তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার টাইম টু টাইম যে পোস্টটা, সেটা কিন্তু আপনাকে করে যেতেই হবে। আপনি যতদিন এই প্রিন্ট অন ডিমান্ড ফ্রি মার্কেটিং এ আসেন ততদিন কিন্তু আপনাকে এই পোস্টগুলা করে যেতেই হবে, কারণ আপনার অডিয়েন্সগুলোকে কিন্তু আপনার ধরে রাখতে হবেই। তো সেই কারণে আপনাকে পোস্ট করে যেতে হবে। এখন আমি আপনাদেরকে একটা হিসাব দেই, যে হিসাব ক্যালকুলেশনটা করলে আপনারা হয়তো বা মানে আর্নিংটা একটা ক্যালকুলেশন করতে পারবেন। ধরেন যে আপনি 4টা নিশ নিয়ে কাজ করেন। আপনার চারটা গ্রুপ আছে, 4টা 4টা যেটাই হোক, 4টা পেজ অথবা 4টা গ্রুপ আছে আপনার। আপনার প্রত্যেকটাতে 5,000 করে অর 8,000 করে মেম্বার ধরলাম, 8K করে মেম্বার আছে 4টা গ্রুপে। আপনার 4টা গ্রুপ। তো 4টা গ্রুপ থেকে আপনার যখন আপনারা মার্কেটিং পোস্ট করবেন, সেটা কিন্তু যদি 8,000 মেম্বার হয় তাহলে আপনি ধরেন যে সপ্তাহে 2টা মার্কেটিং পোস্ট করবেন। 2টা মার্কেটিং পোস্ট থেকে আপনার অ্যাভারেজ অর্ডার থেকে আপনার প্রফিট ধরলাম $14। ওকে, $14 করে আপনার প্রফিট। তো এই প্রফিটটা কিন্তু 4টা হবে, 14 × 4। আপনার পার উইকে ধরলাম আপনার 8টা সেল হয়, 8টা সেল আপনি করতে পারেন। তো 8টা সেল 14 × 8, 8 ইকুয়াল টু কত? তো এইটা আপনার প্রতি উইকের আপনার সেল। আপনি পার পার গ্রুপের মধ্যে আপনি সপ্তাহে 2টা করে সেল আনবেন। ঠিক আছে, তো 8টা সেল যদি হয় তাহলে 14 × 8 আপনার $112 আসতেছে এক সপ্তাহের মধ্যে। যদি প্রত্যেকটা গ্রুপ থেকে আপনি 2টা করে সেল আনতে পারেন এক সপ্তাহে, তো $112 আসতেছে। $112 আমরা যদি এক সপ্তাহের আর্নিং ধরি তাহলে 4 সপ্তাহে 1 মাস যদি ধরি তাহলে $448। এখন যদি ডলার রেট ধরি 121 টাকা করে যদি ধরি তাহলে 54,000 টাকা আপনার পার মান্থ আর্নিং আসতেছে। তো আপনার ফার্স্ট টার্গেট থাকতে হবে ভাই, অবশ্যই যে কোনো উপায় আপনি 4টা গ্রুপ আপনি বিল্ড করবেন, 4টা নিশের 4টা গ্রুপ আপনি বিল্ড করবেন। যত কষ্টই হোক আপনি পরিশ্রম করে যাবেন। এমন না যে আপনার পরিশ্রম করতেছেন সেল আসতেছে না বা সেল কি বলে আপনার কাজ হচ্ছে না, সেটা কিন্তু না। আপনি পরিশ্রম করতেছেন, গ্রুপ একটা বিল্ড হয়ে গেছে, আপনি সেখানে মার্কেটিং পোস্ট করেন, কাজ করেন, সেখানে অবশ্যই সেল আসবে। তো আমরা যে ক্যালকুলেশনটা করলাম, আমরা এই টাকাটা পাচ্ছি কিন্তু আমরা অন মান্থে।
ঠিক আছে, 1 মান্থ আর্নিং, এটা আমাদের 1 মাসের আর্নিং। যদি আমাদের যে টার্গেট অনুযায়ী আমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে সপ্তাহে 2টা সেল, ভাই প্রত্যেকটা গ্রুপ থেকে 2টা সেল আনা কিন্তু খুব একটা মানে কষ্টকর কিছু না। একটা গ্রুপ থেকে একটা সপ্তাহে 2টা সেল, ঠিক আছে, এটা খুব টাফ কিছু না, এটা আনা পসিবল। তো আপনাকে পরিশ্রম করতে হবে, ধৈর্যশীল হইতে হবে, তাহলে আপনার এটা পসিবল। আপনি 4টা নিশ সিলেকশন করলেন, 4টা নিশের 4টা গ্রুপ এবং 4টা পেজ থাকলো আপনার, ঠিক আছে, 4টা পেজ 4টা গ্রুপ এবং ফেসবুক প্রোফাইল তো আপনি অবশ্যই ইউজ করবেনই। যদি আপনি মার্কেটিং করতে চান বা অডিয়েন্স গ্রো করতে চান, তাহলে কিন্তু আপনার 2টা ওয়ে আছে, ফেসবুক পেজ এবং প্রোফাইল। আমি 2টাই সাজেস্ট করি, যদিও পেজেরটা খুব ভালো হয়, তারপরেও ফেসবুক প্রোফাইল দিয়েও কিন্তু খুব ভালো ভালো অডিয়েন্স আনা যায় এবং গ্রুপ তাড়াতাড়ি বিল্ড করা যায়। এখন একটা গ্রুপ বিল্ড করতে গিয়ে আপনার 8,000 ফ্রেন্ড লাগবে বা 8,000 মেম্বার আপনাকে গ্রুপে আনতে হবে, তা কিন্তু না। আপনি জাস্ট একটা গ্রুপের মধ্যে কষ্ট করে 1,000 মেম্বার বানান। 1,000 মেম্বার বানানোর পর যখন আপনি ভাইরাল পোস্টগুলা করবেন, আপনার যে পোস্টগুলা মানে দৈনন্দিন যে ভাইরালগুলা হয়, ধরেন যে আপনি যখন গ্রুপগুলা কন্টিনিউ করবেন, চালাবেন, তখন কিন্তু কাজ করবেন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিটিটররা কি কি পোস্ট তাদের গ্রুপের মধ্যে করতেছে এবং কোন পোস্টটা গ্রুপের মধ্যে ভাইরাল হইতেছে। ওই পোস্ট আপনার গ্রুপে এনে মারেন, পোস্ট করেন, সেখানে আপনার গ্রুপের মধ্যেও রিচ করবে, আপনার গ্রুপও বিল্ড হবে, ঠিক আছে। তো আপনার জাস্ট 1,000 মেম্বার আপনাকে আনতে হবে। 1,000 মেম্বার আনার পর যখন আপনি গ্রুপের মধ্যে পোস্ট করবেন ভাইরাল পোস্টগুলা, তখন কিন্তু ইজিলি আপনার গ্রুপটা দাঁড় হয়ে যাবে বা ইজিলি গ্রুপে অটো মেম্বার আসতে থাকবে। আর পাশাপাশি আপনার পেজ থেকে অটোমেটিক ইনভাইটেশন আসবে, আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনি ইনভাইটেশন পাঠাবেন গ্রুপ থেকে। তাহলে মানে অডিয়েন্স গ্রো করতে একটু পরিশ্রম করলে, একটু ব্রেন খাটাইলে কিন্তু ইজিলি আপনি গ্রুপ বিল্ড করতে পারেন। 4টা গ্রুপ 4,000 মেম্বার ফার্স্ট টার্গেট। আপনি প্রত্যেকটা গ্রুপের মধ্যে 1,000 করে মেম্বার বানান, রেগুলার পোস্টিং করেন, পোস্টিং থেকেই দেখবেন যে ভাইরাল হয়েছে, সেই পোস্ট থেকে আপনার অটোমেটিক আপনার গ্রুপের মধ্যে জয়েন হইতেছে আপনার অডিয়েন্স। তো আমরা বলছিলাম গত পর্বে যে আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে, একটা স্কেডিউল মেনটেন করতে হবে, একটা সময় আপনার যে টাইমটাতে আপনি রেগুলার পোস্ট করতে পারবেন, যে সময়গুলোতে আপনি ফ্রি থাকেন, সেই টাইমটা আপনি মেনটেন করবেন। আশা করি আপনারা সেটা করতেছেন। দেখেন, স্টুডেন্ট অবস্থায় আপনারা, আমি মনে করি আপনারা বেশিরভাগই স্টুডেন্ট। তো স্টুডেন্ট অবস্থায় যদি আপনি 1 লাখ ফার্স্ট আপনার 1 লাখ টাকা আর্নিং করতে চান না, সেইখানে কিন্তু আপনি যে ইনভেস্টটা করবেন সেই টাকা কিন্তু আপনার কাছে নাই। সো আমি যেটা আপনাকে দেখাইছি সেখানে কিন্তু খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট লাগে না, জাস্ট 1,000 টাকা প্লাস 1,200-1,400-র মধ্যে একটা জাস্ট ডোমিন কিনতে হবে আপনাকে। ডোমিন কিনলে আপনি সমস্ত প্রোডাক্টের অ্যাক্সেস পাওয়া যাবেন, আপনি ড্রপ শিপিং প্রোডাক্ট সেল করতে পারবেন। আমি নিজে আপনাকে ডিজাইন গিফট করব, সেই ডিজাইন থেকে আপনি সেল করবেন, নিজে ডিজাইন করবেন, সেটা আমি আপনাদেরকে শেখাই দেবো কিভাবে কিভাবে অন্যের ডিজাইন দেখে দেখে আপনি কপি করে নিজে ডিজাইন করবেন, আইডিয়া জেনারেট করবেন। ইনশাল্লাহ আমি ইন ফিউচার আপনাকে ডিজাইনে মাস্টার করে দেওয়ার একটা প্ল্যান করব, বা একটা আমি ক্লাসগুলো আসবে সামনে, দোয়া করবেন যাতে আমি আনতে পারি। তো আপনারা জাস্ট অডিয়েন্স গ্রো করতে থাকেন, ড্রপশিপিং প্রোডাক্ট সেল করবেন, অনেক সেল করতে পারবেন, হিউজ সেল করতে পারবেন ভাই। অন্যান্য ওয়েতে ড্রপশিপিং করতে হলে আপনাকে অনেক অনেক টাকা ব্যয় করতে হবে, অ্যাড দিতে হবে। আমি এগুলা কিছু আপনাদেরকে সাজেস্ট করব না, আমি জাস্ট বলবো ফ্রি মার্কেটিংটাই করেন, আপনারা এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন। তো এখন পর্যন্ত যারা কাজ করতেছেন, ক্লাস করতেছেন আমার সাথে, তো তাদেরকে বলবো যে ভাই, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্যশীল, আপনারাই পারবেন প্রিন্ট অন ডিমান্ডে সাকসেস হইতে। কারণ আপনারা ধৈর্য সহকারে এতটা স্টেপ পার করে আমার এই মাইন্ডসেট ক্লাসে যে ব্যক্তিগুলো আসছেন, প্লিজ কমেন্ট করবেন আপনারা কারা এই কোর্সটা আপনার ক্লাসটা করতেছেন, কমেন্ট করবেন, আমি তাদেরকে কমেন্টে রিপ্লাই করব ভাই। ধৈর্য ধরেন, প্রিন্ট অন ডিমান্ড ফ্রি মার্কেটিং এ আপনি জাস্ট ধৈর্য পরিশ্রম করতে থাকেন, করবেন, এটার ফিউচারও ভালো আছে। ইন ফিউচার এখান থেকে ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন, পার মান্থ দেখবেন আপনার 1 লাখ টাকা আর্নিং হয়ে যাচ্ছে ইজিলি, ঠিক আছে। অনেক সময় দেখবেন 1 লাখ টাকা যখন আপনি আর্নিং করবেন না, আপনার কাছে ভাল লাগবে না, ঠিক আছে। এই পর্যায়ে আপনাকে যেতে হবে, এই পর্যায়ে যাওয়ার জন্য আপনার গোল থাকতে হবে। সো আর কোনো গাফিলাতি করবেন না, আপনারা হতাশ হবেন না,
কাজ করতে থাকেন, নিজেকে কাজ করান, সেটা নিজেকে কি খাওয়ায় কাজ করাইতে হয়, কি নিজের মধ্যে দিয়া মন ভালো লাগায় কাজ করাইতে হয় সেটাই করেন না আপনি, সেটাই করেন। আপনার দিনে একটা টাইম মেনটেন করেন, যে টাইমটাতে আপনি নিজের এক্সারসাইজ করবেন বা বন্ধুদের সাথে আড্ডা দিবেন, সব কিছু করেন। করার পর আপনি আইসা টাইম মতো কাজ করেন, ঠিক আছে? কাজ করেন টাইম টু টাইম, এবং আপনি হচ্ছে আপনার অন্য অন্য কাজও করেন। এখানে এমন না যে আপনি কাজ না করলে আপনাকে কেউ হচ্ছে গালিগালাজ করবে। নিজের স্বাধীনতা, আপনি এখানে স্বাধীন, আপনার এখানে নিজের কোম্পানিতে আপনি কাজ করেন, এমনটাই ভাববেন। সো আপনারা অডিয়েন্স বিল্ডে সব থেকে বেশি গুরুত্ব দিবেন। আর কিচ্ছু ভাই দরকার নাই, প্রোডাক্ট ওগুলা পরে, ওগুলা বাদ, ওগুলা খুব একটা মুখ্য বিষয় না। আপনার অডিয়েন্স হইলে আপনি পরে আপনার অডিয়েন্সের মধ্যে আপনি যাই দিবেন না কেন, আপনার অডিয়েন্স সেটা কিনে নেবে, ঠিক আছে? কি পরিমাণ পাগল ইউএস এর অডিয়েন্স আপনারা চিন্তাও করতে পারবেন না। আপনি যাই দেন না কেন, আপনার ডগের নিশের অনুযায়ী তারা চোখ বন্ধ করে সেটা পারচেস করে নেবে, ঠিক আছে? সো ডিজাইন এগুলোর উপরে এত টাইম এখন ব্যয় করার সময় নাই, বা এখনো হয় নাই সেই টাইম। আপনারা জাস্ট অডিয়েন্স গ্রো করার জন্য পুরো টাইম লাগে যান। সো আমি আপনাকে সবসময় বলবো, প্রিন্ট অন ডিমান্ডে সবাই সাকসেস হতে পারবে না বা সবাই কাজ করবেন না ভাই। আমার এই কোর্সটা ফ্রি। সো ফ্রি জিনিসের কদর অনেকটাই কম। তো ফ্রি হইলেও আমি নিজে কিন্তু টাকা দিয়ে শিখছি ভাই, আমি কিন্তু একটা টাকা দিয়ে ট্রেনিংটা করছি। সো আমি কিন্তু ফ্রি শিখি নাই, আমি যেটা ফ্রিতে আমি যেটা টাকা দিয়ে পাইছি সেটা তার থেকে অনেক অনেক গুণে কিন্তু আপনাকে বেশি ফ্রিতেই দিচ্ছি। সো আমি আপনাদেরকে বলবো ভাই, একটু কদর করেন। প্রবলেম হলে গ্রুপে পোস্ট করেন, আমি আপনাকে রিপ্লাই করব। আমাকে ফেসবুকে নক দেন, আমি আপনাকে চেষ্টা করব হেল্প করার। সো কোনো চিন্তা নাই, কাজ করতে থাকেন। হতাশা এগুলা আসবেই, এগুলাকে পাশ কাটিয়ে নিজেকে চালাইতে হবে। কোথায় নিয়ে যেতে হবে নিজেকে? ওই যে সফলতার শীর্ষে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের কোর্সের মোটিভটা কি ছিল, ক্লাসের মোটিভটা কি ছিল। আপনাদেরকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, না হইলে কিন্তু প্রিন্ট অন ডিমান্ডে সাকসেস হতে পারবেন না। প্রবলেম হলে গ্রুপে পোস্ট। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।